দর্শক সকলকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আপনারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বরাবরের মতোই আমাদের আয়োজনে একজন অতিথির সঙ্গে কথা বলি। আমাদের এপিসোডের সেই অসহায় নারী, আপনারা নিশ্চয়ই তাকে চিনতে পেরেছেন, এর আগে দেখেছেন এক পর্বে। উনি একজন জীবন যুদ্ধে স্ট্রাগল করা একজন নারী, যিনি হচ্ছে একজন জীবন সঙ্গী খুঁজছেন। তো আমরা আগের পর্বে দেখেছি যে উনি কেমন জীবন সঙ্গী খুঁজছেন। তো উনি জীবন সঙ্গী পেয়েছেন কিনা এই সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং দেখাবো যে উনি এখন কি অবস্থায় আছেন, কি পরিস্থিতি ওনার জীবনে। তো আপু কেমন আছেন? যদিও আমরা সবসময় বলি ভাইয়া যে ভালো আছি, কিন্তু সত্যি ভালো নেই। আচ্ছা, আপনি আমাদের গত পর্বে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনার একজন জীবন সঙ্গী লাগবে। তো আমরা তো আমাদের পেজে অসংখ্য মানুষ যোগাযোগ করেছে, কয়েক হাজার মানুষ যোগাযোগ করেছে। তো আমরা তো সবাইকে আপনার সঙ্গে কথা বলাতে পারি না। আমরা যাচাই বাছাই করে যাদেরকে মনে হয়েছে তারা আসলে সঠিক, তো এরকম অনেককেই আপনার কাছে আপনার নম্বর আমরা দিয়ে দিয়েছি। তো তারা যোগাযোগ করে, তাদের মধ্যে কি কাউকে পাননি আপনি? পাই নাই বলতে, আপনাদের সঙ্গে আপনাদের ভিডিওতে যাওয়ার পরে মনে হচ্ছিল যে হয়তো আমি পাবো, কারণ আপনাদের ওইখানে অনেকেই পাইছে, তারা এখন সংসার করে খাচ্ছে ভালো করে। তো সেখান থেকেই কিন্তু আত্মবিশ্বাস নিয়েই গেছিলাম। তো আমার আত্মবিশ্বাসটা যে এভাবে ভেঙে যাবে তা আমি কখনো ভাবিও নাই। অনেকেই কল দিছে, তারপরে ওই যে মেয়ে আছে, ডিভোর্স হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। আমার তো ডিভোর্সটা হইলেই তো যৌতুক দেওয়ার জন্য, বাবা তো দিতে পারছে না। আমার বাবার তো রাজপ্রাসাদ না ভাই, খুবই মানে দিন আনে দিন খায়, তাহলে আমার বাবা কিভাবে দিবে বলেন। তারপর আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেইখান থেকে মানে সবকিছুই ঠিক আছে, বলে কি ছেলেকে কিছু দিতে হবে। ভাই দিতেই যদি হতো তাহলে তো আমার আর সংসারটা ভাঙতো না, আমার সংসার তো সংসারই থাকতো। তাহলে তো আমাকে এভাবে এসে বলতে হতো না যে আমাকে কেউ জীবনে আসো, আমাকে একটু ভালো রাখো, আমার দায়িত্বটা নেওয়া, এভাবে বলতাম না। তো সেই আমার দায়িত্ব নিতে, টাকা পয়সা তাকেই দিতে পারতাম। সেটা দেওয়া তো সম্ভব না। আমি বলছি আমাকে দিয়ে কর্ম করা, সমস্যা নাই, আমি সে যদি আমাকে কর্ম করাইতে চায় আমি কর্ম করব। তার মানে এটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে তাকে দিব, এটা আমার দেওয়া সম্ভব না ভাই। উনি এখন বলছে পর্যন্ত সবকিছু আপনার কাছে কতজনের কল এসেছে এই ব্যাপারে? মিনিমাম কত হবে, 30-35 জন এরকম কল দিছে। তার মধ্যে হচ্ছে বিয়ের কথা বেশিরভাগই বলছে, কিন্তু দেখা যাচ্ছে কয়েকে যে অনেকের বাচ্চা আছে, আচ্ছা। আবার অনেকের আছে বউ মারা গেছে, হুম। এরকমও কল দিছে। আচ্ছা ঠিক আছে সবকিছুই, কিন্তু ওনারা আমাকে বলে কি ভিডিও কল দাও, একটু ওইটা একটু এটা। ভাই এগুলা কি কথা বলেন তো, এগুলো কোনো কথা? আপনিই বলেন, আমি কেন ভিডিও কলে যাবো, এটা করবো এটা করবো, অনেক ধরনের কথা বলে ভাই। আমি বলার মতন এগুলো তাই বলতেও চাই না, আপনারা বুঝেন। তো আমি তো এরকম কোনো মন মানসিকতা নিয়ে আমি যা বলতেছি না। আমি বলতেছি আমি বিয়ে করে সংসার করবো, সেখান থেকে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এক প্রকার, এটা আমাকে। তো এখান থেকে আমার এতজনের কিছু মধ্যে বলার নেই। কেউই আপনাকে ভালোভাবে প্রস্তাব দেয় নাই? ভালোভাবে দিছে, কিন্তু হচ্ছে ওই বা যে তার সবাই কি যৌতুক বাপ চেয়েছে? মায়ের টাকা পয়সা চাচ্ছে। আবার ওই বাপ মায়ের টাকা পয়সা চাচ্ছে বেশি, কয় কি মেয়ে আছে, আপনার তো মেয়ে আছে, কয় আমি ছেলে। আমার ধরেন যে ওরা নাকি বলে যে ছেলে মানুষের 10টা বিয়ে করলে সমস্যা নেই, 10টা বাচ্চার সঙ্গে একটা মেয়ের যদি একটা জীবনে ঘটনা ঘটে যায় ওটা নাকি আহামরি, ওটা মেনে নিতে পারে না। আমি তো সবকিছু জানাই বলছি, সবকিছু জেনে শুনেই তোমরা হচ্ছে আমার লাইফে কেউ আসো। আমি তো লুকায় কিছু বলি নাই, কিছু লুকাই নাই। কি বলবো ভাই, আমার কিছু বলার নেই। আমার ভাগ্য খারাপ, এটা কি বলবো বলেন। পৃথিবীতে ভাবতাম যে ভালো মানুষ আছে, কিন্তু না, আসলে নেই। কি বলবো। না, আপনি মন খারাপ করবেন না, কারণ পৃথিবীতে অবশ্যই ভালো মানুষ আছে। দর্শক, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সম্মানিত দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন যে তার সাথে যেটা হয়েছে, আমরা অবশ্যই এটা আমাদের কাছে অপ্রত্যাশিত। দর্শক, আপনারা অবশ্যই সতর্ক হবেন এবং আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেন আপনারা অবশ্যই সে যেহেতু গত পর্বে বলেই গেছে তার পারিবারিক অবস্থা কি, তার কেন বিয়েটা ভেঙে গেছে। আমাদের এই যৌতুক কিন্তু আমাদের সমাজের জন্য একটা অভিশাপ। তো আপনারা তার পরিস্থিতি বুঝে এই ধরনের জীবন সঙ্গী কিন্তু আমরা অনেকেই চাই যে হ্যাঁ, যে সংসারে একজন ভাইটাল রোল প্লে করবে, সংসারের দায়িত্ব নিবে। তো আছে না? তো আপনারা অবশ্যই একটু সতর্ক হবেন এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা রিয়েল যারা জীবন সঙ্গী চাচ্ছেন এনার মতোই, অবশ্যই তারা যোগাযোগ করবেন। অবশ্যই তারা
একটা ফলাফলে আর পাবেন। আমরা আমাদের টিম থেকে অবশ্যই আমরা চাইবো যে এই মেয়েটা তার জীবন সঙ্গী পাক এবং জীবনে ভালো থাকুক। দর্শক, আমরা অবশ্যই চাই, আমাদের টিমের সবাই চাই, সবার পক্ষ থেকেই চাই যে এই মেয়েটি তার সঠিক জীবন সঙ্গী খুঁজে পাক এবং জীবনে ভালো থাকুক, তবেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। তো দর্শক, আমরা কথা না বাড়িয়ে আজকের মতো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।